আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে বিকাশ কিংবা নগদ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেবেন। আমরা স্বভাবতই ব্যাংক থেকে বিকাশে টাকা আনি, কিন্তু বিকাশ কিংবা নগদ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আনার সাথে আমরা অপরিচিত। চলুন তাহলে দেখে নেই কিভাবে বিকাশ কিংবা নগদ থেকে ব্যাংকে টাকা পাঠাবেন। প্রথমেই নগদ থেকে দেখাচ্ছি। নগদে লগ ইন করা অবস্থায় ট্রান্সফার মানি অপশনটি সিলেক্ট করব। এরপরে কার্ড অথবা ব্যাংকের নাম দিতে হবে। এখানে একটি মাত্র ব্যাংকে আপনি টাকা নিতে পারবেন, সেটা হলো সোনালী ব্যাংক। তো আরেকটা অপশন আছে ভিসা ডেবিট কার্ড। ভিসা ডেবিট কার্ডে আমি দেখাচ্ছি, আমার একটু দরকার আছে ভিসা ডেবিট কার্ড থেকে টাকা নিব। আপনার ডেবিট কার্ডটার নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে পরিমাণ লিখবেন, পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। আমি দেখাচ্ছি। এখানে চার্জ হবে 180-81 টাকায় 2 টাকা 72 পয়সা। এখন আমি আমার পিন দিয়ে দেব। পিন দেওয়ার পরে ট্যাপ করে ধরে রাখলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন টাকা চলে গেছে। আমি চেক করব। চলুন আমার ব্যাংক অ্যাকাউন্টে যাই। এই তো এখানে মেসেজও চলে আসছে, হয়ে গেছে। এখানে মেসেজও চলে আসছে 181 টাকা 72 পয়সা। এখন দেখাবো কিভাবে বিকাশ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেবেন। বিকাশ থেকে বিকাশ টু ব্যাংক অপশনটি সিলেক্ট করুন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করুন। তারপর আপনার ব্যাংকের নাম দেবেন। এখানে ব্যাংকের সিলেক্ট করার পরে ব্যাংক অ্যাকাউন্ট দিলে, তারপর অ্যামাউন্ট দিলে, পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। যে কোনো ব্যাংকের একই নিয়ম। যে কোনো ব্যাংকেই আপনার ব্যাংক সিলেক্ট করবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর অ্যামাউন্ট, এরপর বিকাশ পাসওয়ার্ড দিলেই আপনার টাকা চলে যাবে। তো আমি এখানে ভিসা কার্ডে টাকা নিব। তো আমার ভিসা কার্ডের নাম্বারটা দিব। দেখতে পাচ্ছেন 5,000 টাকার মতো নিলে 65 টাকা কাটবে। তো ভাই, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।